আমরা নতুন একটি ভিডিও নিয়ে এপিসোডে জানাবো আমরা বিশেষ একটি গুরুত্বপূর্ণ জিনিস এই ভিডিওতে শেয়ার করব। আমরা সবাই লক্ষ্য করি ভগবান শিব তিনি তার মাথায় চাঁদ কেন থাকে। আমরা অনেক সময় ভাবি যে ভগবান শিব মাথায় চাঁদ থাকে কেন। আপনার কি মনে হয়? আপনার মনে প্রশ্ন থাকতে পারে, বলতেও পারেন যে শিবের মাথায় চাঁদ কেন থাকে। তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ তোমার জন্য। ভিডিওটা সঠিকভাবে দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন। একটি গল্প আছে যেখানে দক্ষ প্রজাপতির 27 জন কন্যা চন্দ্রদেবের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ভগবান শিবের অনেক প্রতীক রয়েছে এবং তার মধ্যে একটি হল তার মাথায় অর্ধচন্দ্রাকার চাঁদ। আমাদের পৌরাণিক কাহিনীতে একটি আকর্ষণীয় গল্প রয়েছে যা ব্যাখ্যা করে যে কেন ভগবান শিবের মাথায় অর্ধচন্দ্র থাকে। দক্ষের 27 জন কন্যার বিবাহ হয়েছিল চন্দ্রদেবতা চন্দ্রের সাথে। তাদের একজনের নাম ছিল রোহিণী এবং চন্দ্র অন্যান্য স্ত্রীদের চেয়ে রোহিণীকে বেশি ভালোবাসতেন। অন্য স্ত্রীরা অবহেলিত বোধ করেছিলেন এবং তারা তাদের পিতার কাছে অভিযোগ করেছিলেন। দক্ষ বারবার তার জামাতাকে সতর্ক করেছিলেন যে তিনি যেন 27 জন স্ত্রীর প্রতি সমানভাবে নিবেদিত হন। কিন্তু চন্দ্র কোন কথা শুনতে রাজি ছিলেন না। এরপর দক্ষ চন্দ্রকে অভিশাপ দেন যে তিনি ধীরে ধীরে ম্লান হয়ে যাবেন। অভিশাপের পর চাঁদ প্রতিদিন তার উজ্জ্বলতা হারাতে শুরু করে। চন্দ্র কি করবে বুঝতে পারছিল না। সে ভয় পেয়ে লজ্জিত হয়ে সমুদ্রে অদৃশ্য হয়ে গেল। এর ফলে এমন অনেক ঔষধি গাছ জন্মেছিল যাদের বৃদ্ধির জন্য চাঁদের আলো প্রয়োজন, যা চাঁদের অনুপস্থিতিতে কষ্ট পেতে শুরু করে। তাছাড়া সমুদ্রে চাঁদের অদৃশ্য হওয়ার কারণে সমগ্র পৃথিবীতে অনেক দুঃখ কষ্ট শুরু হয়েছিল এবং এর অবসান হতে চলছিল। দেবতারা চন্দ্রকে শিবের শরণাপন্ন হতে পরামর্শ দেন। তিনি ব্রহ্মার কাছেও গিয়ে পরামর্শ চান এবং ব্রহ্মা তাকে বলেন যে একমাত্র উপায় হল শিবের কাছে প্রার্থনা করা। চন্দ্র প্রভাস তীর্থে গিয়ে সরস্বতী নদীর তীরে একটি লিঙ্গ তৈরি করেন। তিনি 6 মাস ধরে শিবের কাছে প্রার্থনা করেন। তপস্যার শেষে শিব চন্দ্রের সামনে উপস্থিত হন এবং তাকে বর দেওয়ার প্রস্তাব দেন। চন্দ্র সমস্যাটি ব্যাখ্যা করেন। এই কথা শুনে শিব উত্তর দেন যে দক্ষের অভিশাপ সম্পূর্ণরূপে উপেক্ষা করা যায় না এবং তাই তিনি একটি আপোষ প্রস্তাব করেন। কৃষ্ণপক্ষের সময় তুমি ক্ষয়প্রাপ্ত হবে এবং শুক্লাপক্ষের চন্দ্রপক্ষের উজ্জ্বল অংশ সময় তুমি মোমবাতি ধারণ করবে। এতে সকলের সন্তুষ্টি হওয়া উচিত, শিব বলেন। চন্দ্র আনন্দিত হন। তিনি ভগবান শিবের আশ্রয় নেন এবং করুণাময় সর্বশক্তিমান হওয়ার কারণে ভগবান শিব তার মাথায় চন্দ্রাকার ধারণ করেন, যার ফলে তিনি 15 দিন ধরে বৃদ্ধি পান এবং 15 দিন ধরে পর্যায়ক্রমে ক্ষয়প্রাপ্ত হন। চন্দ্র যে লিঙ্গের কাছে প্রার্থনা করেছিলেন তা হল সোমনাথ, জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম। শিব সর্বদা সেই তীর্থে উপস্থিত থাকেন। সোমনাথের অর্থ চন্দ্র দেবতার রক্ষক। জনশ্রুতি আছে যে সোমনাথের প্রথম মন্দিরটি চন্দ্রদেব নিজেই তৈরি করেছিলেন। তাই শিব তার মাথায় চন্দ্রাকার চন্দ্র ধারণ করেন। অর্ধচন্দ্র ইঙ্গিত দেয় যে তিনি মনকে নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করেছেন। অলঙ্কার হিসেবে ভগবানের মাথার পাশে অর্ধচন্দ্র দেখানো হয়েছে। চাঁদের ক্রমহ্রাসমান এবং ক্ষয়প্রাপ্ত ঘটনাটি সেই সময়চক্রের প্রতীক যার মধ্য দিয়ে সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত বিকশিত হয়। যেহেতু ভগবান হলেন চিরন্তন বাস্তবতা, তাই তিনি সময়ের বাইরে এবং এর উপর তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। চন্দ্রশেখর চন্দ্রকে তার মাথার উপরে রাখা, চন্দ্র সমান চাঁদ, শেখর সমান মাথার উপরে মুকুট, এই বৈশিষ্ট্যটিকেই নির্দেশ করে। রুদ্র যখন বিশিষ্টতা অর্জন করেন এবং প্রধান দেবতা রুদ্র শিব হয়ে ওঠেন, তখন থেকেই তার মাথায় চাঁদের অবস্থান। এই সংযোগের উৎপত্তি সম্ভবত সোমের সাথে চাঁদের পরিচয়ের কারণে, এবং ঋগ্বেদে একটি স্তোত্র আছে যেখানে সোম এবং রুদ্রকে যৌথভাবে উল্লেখ করা হয়েছে, এবং পরবর্তী সাহিত্যে সোম এবং রুদ্রকে একে অপরের সাথে চিহ্নিত করা হয়েছিল, যেমন সোম এবং চন্দ্র। যেহেতু চন্দ্র ভগবান শিবের মাথাকে শোভিত করে, যা যে কোনো মানুষের শীর্ষবিন্দু, তাই তাকে চন্দ্রশেখর বলা হয়। মহাশিব পুরাণ অনুসারে ভগবান শিবের মাথায় চাঁদ থাকার কারণ হল চন্দ্রদেব চাঁদ নিজেকে রক্ষা করার জন্য শিবের শরণাপন্ন হয়েছিলেন। চন্দ্রের উপর দক্ষ প্রজাপতির অভিশাপ ছিল
যার ফলে তার কান্তি ঔজ্জ্বল্য হ্রাস পাচ্ছিল। এই অবস্থা থেকে মুক্তি পেতে চন্দ্রদেব শিবের পূজা করেন এবং শিব তাকে রক্ষা করেন। শিব তার জটায় অর্ধচন্দ্র ধারণ করে চন্দ্রকে অভিশাপমুক্ত করেন এবং তার তেজ পুনরুদ্ধার করেন। আরও বিস্তারিতভাবে এই কাহিনীর প্রেক্ষাপটটি হল দক্ষের অভিশাপ। দক্ষ প্রজাপতি তার কন্যা সতীকে, শিবের স্ত্রী, অপমান করেছিলেন, যার কারণে সতী দেহত্যাগ করেন। এতে ক্রুদ্ধ হয়ে শিব দক্ষকে বধ করতে উদ্যত হন। পরে দেবতারা শিবকে শান্ত করেন এবং দক্ষকে পুনর্জীবিত করেন। তবে দক্ষ শিবের প্রতি বিদ্বেষ পোষণ করতেন এবং চন্দ্রকে অভিশাপ দেন যে তার কান্তি ঔজ্জ্বল্য হ্রাস পাবে। চন্দ্রদেবের সংকট। এই অভিশাপের কারণে চন্দ্রদেবের তেজ কমতে শুরু করে এবং তিনি দুর্বল হয়ে পড়েন। তিনি শিবের শরণাপন্ন হন এবং তার কাছে এই সংকট থেকে মুক্তির জন্য প্রার্থনা করেন। শিবের কৃপা। শিব চন্দ্রের ভক্তি ও প্রার্থনায় সন্তুষ্ট হয়ে তার মাথায় অর্ধচন্দ্র ধারণ করেন। এতে চন্দ্রের তেজ পুনরুদ্ধার হয় এবং তিনি অভিশাপমুক্ত হন। অর্ধচন্দ্র ধারণ। শিব অর্ধচন্দ্র ধারণ করে চন্দ্রকে রক্ষা করেন এবং সেই থেকে তিনি চন্দ্রশেখর নামেও পরিচিত হন। চন্দ্রশেখর নামের অর্থ যিনি মাথায় চাঁদ ধারণ করেন। সুতরাং এই পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান শিবের মাথায় চাঁদ থাকার কারণ হল চন্দ্রদেবের সংকটকালে শিব তাকে রক্ষা করেছিলেন এবং তার তেজ ফিরিয়ে দিয়েছিলেন।